হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি একটা আমার নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। আমি একদম নতুন ট্রাভেল ব্লগ করছি, তো আমার ভুল ত্রুটি আপনারা মার্জনা করবেন। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমি চলে এসেছি আমাদের খুব কাছে, দীঘার খুব কাছে, চন্দনেশ্বর মন্দিরের পাশেই একদম একটি জায়গা, যেটি কিনা উড়িষ্যায় অবস্থিত। উড়িষ্যার বিচিত্রপুর। নাম যেমন বিচিত্রপুর, সত্যিই সেটি বিচিত্রপুরের একটি অংশ, মানে দারুণ একটা দ্বীপ, ছোট্ট একটা দ্বীপ। সেই দ্বীপটির নাম হচ্ছে বিচিত্রপুর। এখানে না এলে বুঝতে পারবেন না যে জায়গাটা কত সুন্দর। আমরা সবসময় ভিড় দীঘা বা উদয়পুর বা মন্দারমণি, তালসারি বা তাজপুরে গিয়ে থাকি। আপনারা একবার শুধুমাত্র এই বিচিত্রপুরে এসেও থাকতে পারেন। এখানে কিন্তু বিচিত্রপুরেও থাকার জায়গা আছে। উড়িষ্যা গভর্নমেন্টের সাইটে দেখে নেবেন, এখানে কিন্তু সুন্দর থাকার একটা ব্যবস্থা করা আছে। এখানে কিন্তু দুপুরবেলা ভাত খাওয়ার জন্য ভাতের হোটেল আছে। এখানে নানা রকম ফল, টক ফল মাখা পাওয়া যায়। এখানে নানা রকম শরবত পাওয়া যায়। উড়িষ্যা গভর্নমেন্টের নিজস্ব প্রোডাক্ট এখানে কিন্তু পাওয়া যায়। এক রকমের কোল্ড ড্রিঙ্কস টাইপের আছে, ফ্রুট জুস টাইপের আছে, যেটা কিনা তাদের নিজস্ব প্রোডাক্ট, এবং তারা সেই নিজস্বতাকে জোর দিচ্ছে। আমাদের কিন্তু অন্যান্য আদার্স প্রোডাক্ট, জুস প্রোডাক্ট কিন্তু বিক্রি করছে না। তার বেশিরভাগ করছে তাদের নিজস্ব প্রোডাক্ট। তারা নিজস্ব অর্গানিক হেলদি প্রোডাক্টও বিক্রি করছে। তো আমরা চলে এসেছি আজকে বিচিত্রপুর। বিচিত্রপুরে আসতে হলে আপনাকে কিন্তু জোয়ার আর ভাটা এই দুটো টাইম জেনে আসতে হবে। আপনারা যদি ভাটার টাইমে এখানে আসেন, তাহলে কিন্তু এই বোট রাইডিংটা আপনারা করতে পারবেন না। তো আমি কিন্তু প্রথম দিন যেদিন গেছিলাম, সেদিন কিন্তু বোট রাইডিং করতে পারিনি, কারণ আমাদের একটা বেজে ছিল আর 12টা অবধি জোয়ার ছিল, অর্থাৎ হাই টাইড ছিল। তো আমি প্রথম দিন যখন মন খারাপ হয়ে গেল যে আমি পৌঁছানোর পরেও আমরা কিন্তু বোটিংটা করতে পারিনি। এখানে 3 রকমের বোট আছে, একটা 8 সিটার, একটি 9 সিটার, একটা 12 সিটার। তো প্রত্যেক পার সিটের জন্য 200 টাকা করে। আপনি যদি পুরো একটি বোট ভাড়া করেন, যদি 8 সিটার করেন তাহলে 1600 টাকা, যদি 9 সিটার করেন 1800 টাকা, আর যদি 10 সিটার করেন 12 সিটার করেন তাহলে ওরকম 2400 টাকা। এগুলো হচ্ছে এখানে বোট রাইডিং করতে হবে। আপনি একটা নিজে বুকও করতে পারেন, তবে যদি শনি রবিবার আসেন তাহলে কিন্তু আপনি অন্যান্য যে ট্রাভেল করতে এসছে বা ঘুরতে এসছে ট্রাভেলার, তাদের সাথে কিন্তু আপনি নিজের এই রাইডটা শেয়ার করে নিতে পারেন, তাহলে কিন্তু কম হবে। আমরা কিন্তু আরও 6 জনের সাথে আমাদের বোট রাইডিংটা শেয়ার করেছিলাম। আমাদের এই বোটটাতে 6 জনের সিট ছিল। তো আমরা খুব সুন্দরভাবে গেছিলাম, যদিও 12টা বেজে গেছিলো, জলের স্তর কমে গেছিলো। তো এটা আরও যখন জল বেশি থাকে, অর্থাৎ সকালবেলা, তখন কিন্তু আরও বেশি ভালো করে এটা বোঝা যায়। এটা সকাল 6টা থেকে এই রাইডিংটা শুরু হয়, সকাল 6টা থেকে বিকাল 6টা অবধি এই বিচিত্রপুরের বোটিংটা হয়। আপনাকে বিচিত্রপুরের বোট পয়েন্ট থেকে বিচিত্রপুরের দ্বীপটা অবধি নিয়ে যেতে জাস্ট 10 মিনিট লাগে, আসতেও 10 মিনিট লাগে। আর দুধারে দেখুন ম্যানগ্রোভ গাছ হয়ে রয়েছে, তার শিকড় বাকড় বেরিয়ে রয়েছে। এখন জলটা কিছুটা কমছে, যেহেতু 12:30 বাজছে এবং জল কমছে, তো জল যখন কমছে তো গাছের শিকড়গুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনার কিন্তু একটা সুন্দরবন ফিলিংস হবে, যেন মনে হবে সুন্দরবনে চলে এসছে। কিন্তু এটা কিন্তু উড়িষ্যার মধ্যে অবস্থিত। এখানে আপনি নানা রকম পাখি, শুশুক, ছোট ছোট ডলফিনও দেখতে পাবেন। আর এই জায়গাটা শুধু সুন্দরবনের ফিলিংস দেবে তা কিন্তু নয়, যারা আন্দামানে গেছেন তারা কিন্তু এই জায়গাটাকে ফিল করতে পারবেন। আন্দামানে ভাড়াটাং বা লাইফস্টোন কেভে যারা গেছেন তারা কিন্তু জানবেন যে এই রাস্তাটা অনেকটা ওই রকমই লাগছে, যদিও ওই জলটা নীল না, কিন্তু এই জলটা বা এই বোট রাইডিংটা অনেকটা গরিবের আন্দামান টাইপের মনে হচ্ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। বিচিত্রপুরকে দেখার জন্য, শুধুমাত্র বিচিত্রপুরকে এক্সপ্লোর করার জন্য
একটা দিন কিন্তু এখানে যাওয়াই যায়। তবে হ্যাঁ, আগেই বলছি, নেট থেকে গুগল থেকে জোয়ার ভাটার টাইমটা জেনে যাবেন। জোয়ারের সময় না গেলে এই রাইডিংটা আপনি করতে পারবেন না, আপনার যাওয়াটা বৃথা হবে। আর সব থেকে ভালো হয় যদি নিজস্ব গাড়ি থাকে বা নিজস্ব বাইক থাকে, তাহলে কিন্তু আপনি এই জায়গাটা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবেন। দীঘাতে না থেকে যদি বিচিত্রপুরে থাকা যায়, একটা অন্যরকম ফিলিং হবে। জঙ্গলের মধ্যে, তারপরে জল, মানে কীভাবে বলবো, সমুদ্রের জল আসছে, এখানে ছোটো ছোটো নৌকায় করে মাঝিরা মাছ ধরছে, পাখিরা ঘরে বেরিয়ে যাচ্ছে, পাখিরা মাছ ধরছে নিজেদের মতো করে। এখানকার যারা এখানে বসবাস করে তাদের ছোটো ছোটো দোকান, সেই দোকান থেকে একবার খেয়ে দেখুন, চোখ ভাত হোক, যা খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, দারুণ লাগবে। মানে এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা হয়তো ভিডিও করে বা বলে কিছু এক্সপ্রেস করা যায় না, বলে বোঝানো যাবে না। আপনারা একবার আসুন, অবশ্যই ভিজিট করে যান, নিশ্চয়ই ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো আমি ভয়েস দিলাম, আমার ভয়েসটা কেমন করে জানি না, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কীভাবে বলবো যে এত সুন্দর একটা জায়গা, মানে আমি তো সাইনেও বলতে শুরু করলাম ওয়াও। মানে আপনি প্রত্যেকটা দেখুন যে গাছের শিকড়গুলো বেরিয়ে এসছে, এগুলো কিন্তু সুন্দরবনে এই ধরনের গাছ দেখা যায়। ম্যানগ্রোভ অরণ্য, এটা কিন্তু বিচিত্রপুর স্যাংচুয়ারি। তো এখানে ম্যানগ্রোভ অরণ্য, এখানে গেলে আপনি কাঁকড়া দেখতে পাবেন। এখানে অজস্র কাঁকড়া আছে, লাল কাঁকড়া, সন্ন্যাসী কাঁকড়া, তারপরে আরও অনেক রকমের সামুদ্রিক প্রাণী আপনি দেখতে পাবেন। যদি লাক ভালো থাকে তাহলে কচ্ছপ দেখতে পাবেন, যদি আপনার ভাগ্য সহায় হয় তাহলে কিন্তু আপনি ডলফিনও দেখতে পাবেন। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি, এখানে যে জলে আপনি প্রত্যেক দিনটা হাত দিতে পারবেন জলে, কিন্তু চেষ্টা করবেন না দেওয়ার। আমি দিয়েছি, তবুও বললাম না দেওয়ারই চেষ্টা করবেন, কারণ জলে অনেক রকমের সামুদ্রিক প্রাণী আছে, হতে পারে আপনার হাতে কামড়ে দিল, তো আপনার তখন একটা বিপদ হয়ে যাবে। আরেকটা হচ্ছে, এই দিকটাতে আপনি যখন যাবেন প্লাস্টিক নিয়ে যাবেন, প্লাস্টিক বা এমন কোনো জিনিস নিয়ে যাবেন না যেটা ওই দিকে চলে আসবে। তো আপনি এগুলো মেনটেন করেন তাহলে খুব ভালো, কারণ পরিবেশটা আমাদের। তবে এখন এটা ভার্জিন একটা দ্বীপ হয়ে রয়েছে, যেখানে মানুষের পদার্পণ খুব কম, বেশি হয়েছে বলবো না, আবার খুব কম হয়েছে তাও বলবো না। তবে এখানে উপস্থিত হওয়ার পর আমি যেটা অনুভব করলাম সেটা হচ্ছে, উড়িষ্যার লোকেদের থেকে বোধহয় বেশি আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরাই এখানে ঘুরতে যায়। আর যেহেতু আমি গেছিলাম শনিবার দিনকার আমি এটা এক্সপ্লোর করতে পারিনি, ভাটা ছিল, তো আমরা বোট রাইড করতে পারিনি। তো রবিবার গেছিলাম, রবিবার কিন্তু যথেষ্ট ভিড় ছিল। আস্তে আস্তে কিন্তু এখানে ভিড় বাড়ছে, লোক এখনও জানে না, লোক এখন ইউটিউব দেখে কিন্তু আর জায়গা সম্বন্ধে জানছে। ভালো ভালো যারা ট্রাভেল ব্লগার আছে, আমিও এই জায়গাটা কিন্তু ইউটিউবে ভালো আমার আরও যে ট্রাভেল ব্লগার আছে তাদের থেকে দেখেই কিন্তু এই জায়গাটা আমি এক্সপ্লোর করেছি, কারণ আমার দারুণ লেগেছে। জায়গাটা ভীষণ সুন্দর, প্রত্যেকটা গাছে একটা করে দোলনা বাঁধা আছে, দুটো করে দোলনা বাঁধা আছে। এখানে যারা বোটটা যারা ড্রাইভ করে তারা ভীষণ ভালো মানুষ, তারা আপনাকে খুব ভালো হেল্প করবে। যারা গাইড হিসাবে আছে তারাও আপনাকে খুব ভালো হেল্প করবে। তবে একটা কথাই বলবো, প্লাস্টিক ফ্রি জোন এটা। হ্যাঁ, আপনি যখন বোর্ডের টিকিট কাটবেন আপনাকে ওখানে কিন্তু বলবে, চেক করবে যে আপনি কোনো প্লাস্টিক সাথে নিয়ে যাচ্ছেন না তো। কিন্তু আপনি যখন যাবেন আপনি অবশ্যই জল ক্যারি করবেন, কারণ ওই দ্বীপে কিছু খাবারের দোকান নেই, কিচ্ছু নেই, মানে একদম ভার্জিন দ্বীপ, একটা জলের মাঝখানে, চারিদিকে জল ধুধু করছে, নানা রকম পাখি আছে, কত রকমের পাখি আছে আপনি মানে কল্পনা করতে পারবেন না। যারা পাখির ফটো তোলেন তাদের জন্য এই জায়গাটা খুব ভালো, ঠিক আছে। কিন্তু আরেকটা জিনিস বলি যে আমরা না মানুষরা এই দ্বীপগুলোকে মানে নষ্ট করে দিচ্ছি। আমি যখন দেখলাম কত প্লাস্টিক পড়ে আছে, কেন
মেনলি কেন আমরা প্লাস্টিকগুলো ফেলে আসি কেন? আমরা যদি প্লাস্টিকের বোতল বা প্লাস্টিকের জিনিস খাবার কিছু নিয়ে গেছি, তাহলে আমি মনে হয় ব্যাগে করে সেই নোংরা মানে প্লাস্টিকের খাবারের প্যাকেটগুলো বা জলের বোতলগুলো আবার ব্যাগে করে নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দিলে ভালো হয় না? একটা সুন্দর জায়গাকে এইভাবে প্লাস্টিক বোতল দিয়ে নোংরা করার কোনো মানে হয় না। আর বলবো চারিদিকে শুধু কাঁকড়া কাঁকড়া কাঁকড়া। তো কাঁকড়াগুলোকে মানে কাঁকড়াগুলো আমরা যেখানে যাচ্ছিলাম পা দিচ্ছিলাম গর্তে ঢুকে যাচ্ছিলো, দেখতে ভীষণ ভালো লাগছিলো। ওখানে দোলনা আছে, পেছনে দেখতে পাচ্ছেন দোলনা আছে। আর এখানে বোট থেকে নামার পরে আপনাকে আধ ঘন্টা করে টাইম দেওয়া হবে পুরো দ্বীপটা ঘুরে দেখার জন্য। এই দ্বীপটা যেহেতু চারিদিকে জল এবং ম্যানগ্রোভ অরণ্য, এখানে নানা রকম শুধু সন্ন্যাসী কাঁকড়া না, এক হাত কাঁকড়াকে বলে সন্ন্যাসী কাঁকড়া। এখানে বেশ লাল কাঁকড়া আছে। তারপরে এখানে বেশ এক রকমের গাছ দেখলাম, 2 রকমের গাছ দেখলাম। সেই গাছের ফলটার নামও জানি না, কিন্তু গাছটা দেখলাম খুব সুন্দর ফল, মানে ফলটা দেখেই মনে হবে খেয়ে নিই। আর এই জায়গাটা এত বিউটিফুল, নেচার মানে এত সুন্দর হতে পারে, এত বিউটিফুল। আর ফটোগ্রাফি করার জন্য কিন্তু জায়গাটা খুব আদর্শ। আপনি যে বোট থেকে নামবেন, আপনার যে টিকিটটা দিয়ে দেবে, সেই টিকিটের পেছনে কিন্তু আপনাকে একটা বোটের নাম্বার দিয়ে দেবে। ধরুন 1 2 3 4 5 6, আমাদের বোটের নাম্বার ছিল 22। তো আমরা কিন্তু 22 নম্বর বোটে গেছিলাম। আবার যখন এখানে আধ ঘন্টা হয়ে যাবে, আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে কিন্তু ওই 22 নম্বর বোটেই যে আপনি ফিরবেন তার কিন্তু কোনো মানে নেই। আপনি 8 সিটারে এলে 8 সিটার অন্য কোনো বোট আপনাকে ফেরত নিয়ে যাবে, বা অন্য নাম্বারের 8 সিটার বোট কিন্তু আপনাকে ফেরত নিয়ে যেতে পারেন। একটা জিনিস মনে রাখবেন, প্রকৃতি আমাদের তার রূপ, তার থেকে যত কিছু পেরেছে আমাদের অঢেল ঢেলে দিয়েছে। আমরা কিন্তু সেই প্রকৃতিকে নষ্ট করছি। কিভাবে নষ্ট করছি? এই যেখানে সেখানে কাগজ, যেখানে সেখানে প্লাস্টিক ফেলে, প্লাস্টিকের বোতল ফেলে এই প্রকৃতিকে আমরা নষ্ট করছি। প্রকৃতি আমাদের মা, প্রকৃতিকে কিন্তু রুষ্ট করা যাবে না। প্রকৃতি ভীষণ সুন্দর, প্রকৃতির এত সুন্দর রূপ আমরা দেখেছি, আবার আমরা কিন্তু প্রকৃতির ভয়ঙ্কর রূপও দেখেছি। সুনামিতে কত কিছু ধ্বংস হয়ে গেছে আমাদের কিন্তু মনে আছে। প্রতি বছর যখন বন্যা হয় বা এই রকম কখনো দুর্যোগ আসে, কখনো যখন সাইক্লোন আসে, বা যখন এই ফণি, আমফান বা হুদহুদ, যখনই কোনো কিছু আসে সুন্দরবনের ওপর দিয়ে যায় বা ম্যানগ্রোভ অরণ্যের উপর দিয়ে যায়, তখন কিন্তু এই ম্যানগ্রোভ অরণ্যের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আমাদের রক্ষা করে। আমাদের কিন্তু অনেক বেশি বেশি করে প্লান্টেশন করতে হবে, গাছ লাগাতে হবে। এত গরম বেড়ে গেছে, গরম যখন বেড়ে যায় তখন আমরা কিন্তু প্লান্টেশনের কথা ভাবি, তাছাড়া কিন্তু আমরা প্লান্টেশনের কথা ভাবি না। তো আমরা যদি সবাই মিলে গাছ লাগাই তাহলে কিন্তু ভালো হয়। আচ্ছা, এখানে যে দেখা যাচ্ছে গাছগুলোতে একটাও পাতা নেই, গাছগুলো কিন্তু মৃত, মানে গাছগুলো আর জীবিত নেই, এগুলোতে কোনো প্রাণ নেই। আর যে গাছগুলো দেখছেন পাতা হয়ে রয়েছে, সেই সব কটা গাছই হচ্ছে জীবন্ত গাছ। এবার বলি এই গাছগুলো মৃত কেন? এখানে কোনো সাইক্লোনের ফলে বা কোনো দুর্যোগের ফলে, ঝড় বৃষ্টির ফলে জল জমে গাছগুলো মরে গেছে। আবার হতে পারে এখানে জোয়ারের সময় জল ঢুকে যায়, তো জল জমে গাছগুলো নষ্ট হয়ে গেছে, গাছগুলো মারা গেছে। আচ্ছা, আর একটা জিনিস বলবো, এই বিচিত্রপুরে যখন যাবেন তখন এমন ড্রেস পরবেন যাতে জামা কাপড় ভিজে না যায়। কারণ আমার মনে হয় হাফ প্যান্ট বা একটু শর্ট প্যান্ট পরে গেলেই ভালো হয়। এই যে নাম না জানা কি সুন্দর ফল হয়েছে, দেখুন দেখতে কি সুন্দর। আমি এই ফলটার নাম জানি না, কেউ যদি এই ফলটার নাম জানেন নিচে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন। আচ্ছা, প্রথমবার আমি অনেকটা টাইমের ভিডিও বানাচ্ছি উইথ মাই ভয়েস, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, যদি আমার কিছু ইমপ্রুভ করার থাকে সেগুলোও কিন্তু আমাকে জানাতে পারেন, ঠিক আছে? তো আমি এখানে গিয়ে আমার না একটু বেশ আন্দামান ফিল হচ্ছিল, মনে হচ্ছিল গরিবের আন্দামান এটা। তো আমার কিন্তু ভালোই লাগছিলো। উড়িষ্যাও খুব সুন্দর, উড়িষ্যাতেও যে এত সুন্দর একটা জায়গা আছে আমি কিন্তু আগে জানতাম না। আমি যদি আগে না যেতাম তাহলেও কিন্তু আমি জানতে পারতাম না যে এত সুন্দর একটা জায়গা আছে উড়িষ্যাতে। আচ্ছা, এবার বলে রাখি, আপনি যদি এখানে ভাটার সময় যান তাহলে কিন্তু এই দ্বীপটা অবধি আসতে পারবেন না।
এখানে এত সুন্দর সুন্দর গাছের গুড়ি আছে, এখানে নানা রকম ছোট ছোট শঙ্খ আছে, কত ধরনের শামুক আছে, আপনি না গেলে জানতেই পারবেন না কত জলজ জীব আছে, মানে নতুন, আপনি আগে কখনো এক্সপ্লোর করেননি, সেটা দেখতে পারবেন এখানে। নানা রকম আন্দামানের মতো একটা মানে মনে হবে দ্বীপ, জল অনেক শুকিয়ে গেছে, এখন জল চলে গেছে তাই, নাহলে দেখুন এখানে জল রয়েছে, আপনি বুঝতেই পারছেন যে এখানে জোয়ারের সময় জল চলে আসে। তারপরেও কি সুন্দর রূপ, কি সুন্দর। আমরা যখন গেছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমি তো বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ভিডিও করছিলাম, এত সুন্দর, তাই ভিডিও করার লোক কি সামলানো যায়? অন্তত আমি তো পারি। আর আর কি বলি, আমি বলেছি তুমি যদি অনেক পাখি আছে, তাহলে কি মিস করতে, খুব সুন্দর সুন্দর পাখি আছে, পাখির ডাক শুনতে পাচ্ছিলাম, আমি তোমাকে ঝগড়া দেখতে পেয়েছি, আমি বলতাম আবার তুমি আমাকে মাছরাঙা দেখতে পেয়েছি, নিয়ে যাওনি। এখানে অনেক নাম না জানা আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে। যারা ফটোগ্রাফি করবেন তারা অবশ্যই এখানে এসে কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। দেখুন বৃষ্টি হচ্ছে, অন্যরা কিন্তু ছাতা নিয়ে গেছে, আমি ছাতা নিয়ে যাইনি, তাই জন্য আমি ভিজে ভিজেই ফটো তুলছিলাম, ভিজে ভিজেই ভিডিও করছিলাম। আরেকটা জিনিস হচ্ছে এইখানে একটা বোট আছে, বোট দেওয়া আছে, সেই বোর্ডের মধ্যে এখানে স্যাটেলাইটের ফটো দেওয়া আছে, আপনি ওই জায়গাটা অবশ্যই যাবেন এবং স্যাটেলাইটের যে বিচিত্রপুরের লোকেট করা আছে ম্যাপ, সেটা কিন্তু অবশ্যই দেখতে পারবেন এবং ওখানে আপনি এই বিচিত্রপুর সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন। এখানে যারা বোট চালিয়ে আপনাকে নিয়ে আসে বা উড়িষ্যা গভর্নমেন্টের যারা আছেন, যে দাদারা আছেন, তারা কিন্তু আপনাকে এই জায়গাটা সম্বন্ধে খুব সুন্দর সুন্দর তথ্য দিয়ে সাহায্য করবে। আরেকটা এখানে দেখুন, তুমি যাও, আমি এতে যাব, এর ফোন নিয়ে যাও, পাঠাচ্ছিলাম, উড়িয়া ভাষাতে কিছু লেখা ছিল যেগুলো আমি পড়তে পারিনি। এখানে কিন্তু এই পশুটা ঠিক আছে পাওয়া যায়, আর হচ্ছে বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে, উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে এটা পড়ে, আর জলেশ্বর মন্দিরের খুব কাছে। এখানে আসার আগে একটি বড় শিব মন্দির আছে, যারা শিবের পুজো করেন তারা অবশ্যই এই মন্দিরে দিয়ে আসবেন, আর না হলে যাওয়ার সময় পুজো দিতে পারেন। খুব সুন্দর জায়গা, একবার এক্সপ্লোর করবেন। আমরা তো দীঘা আসা যাওয়া করি, আমাদের বাঙালিদের ফেভারিট প্লেস হচ্ছে দীপুদা, তবে দীপুদাকে ছেড়েও আমরা কিন্তু নতুন নতুন জায়গা, অফবিট জায়গা কিন্তু আমরা এক্সপ্লোর করছি। বাঙালি কিন্তু ঘুরতে ভালোবাসে, বাঙালি কিন্তু খেতে ভালোবাসে, বাঙালির মতো ঘোরা আর খাওয়া সাধারণত আমি খুব কমই দেখেছি, তাই জন্য এই কথাটা বললাম। আর কি বলি, এই জায়গাটা দেখে পুরো মনে হবে আপনি কিন্তু চিল্কা হ্রদের পাশে এসে গেছেন বা আন্দামানে এসে গেছেন। দেখুন তো একবার চোখটা খুলে কি সুন্দর জায়গাটা ফিল করুন, এই প্রকৃতিকে ফিল করুন, প্রকৃতির এই সুন্দর রূপকে ফিল করুন, এত সুন্দর। দেখুন দেখুন আমি ভিডিওতে দেখাচ্ছি যে এত প্লাস্টিক কেন, দেখুন প্লাস্টিক, মদের বোতল, জুতো সব এখানে ফেলে দিয়ে গেছে। কেন এগুলো কি নিয়ে যাওয়া যায় না? নিয়ে যদি আসতে পারি, নিয়ে কেন ফেরত যাওয়া যায় না? এখানে অনেক ঝাউ গাছ আছে, ঝাউ গাছের মতো ঝাউয়ের ছোট ছোট ফল হয়ে আছে। ও এখানে এসে একটা কুকুরকেও দেখতে পেলাম, কিন্তু এই দ্বীপে কিন্তু জনমানবহীন, এই দ্বীপে কোনো মানুষ থাকে না। তো এই ডগিগুলো কি করে এখানে থাকে, সেটা কিন্তু আমার একটা প্রশ্ন, যে এখানে ডগি কি করে থাকে, ডগিরা কি খায়। দেখুন মদের বোতল ফেলে রেখেছে, বিয়ারের বোতল ফেলে রেখেছে, মানে আমরা মানুষ কত স্বার্থপর, হ্যাঁ। তো আমরা মানুষ কত স্বার্থপর যে আমরা নিয়ে এসে খেতে পারি, কিন্তু সঠিক জায়গায় ফেলতে পারি না, ডাস্টবিনে ফেলতে পারি না। আমি যদি হাতে করে নিয়ে এসেছি, তাহলে হাতে করে ফেলে দেওয়াটাও আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। যাই হোক, জায়গাটাকে দেখে একটু ফিল করুন তো কেমন সুন্দর জায়গাটা, মনটা ভরে যায়। আমি দু চোখ দিয়ে চোখের ক্যামেরায় যা রেকর্ড করে নিয়ে এসেছি তা কোনোদিনই ভুলবো না। হয়তো আমি এত ভালো করে এক্সপ্রেস করতে পারছি না, খুব ভালো করে হয়তো ভয়েস ওভার দিয়ে বলতেও পারছি না। আসলে আমি তো প্রফেশনাল ইউটিউবার নই, আমি চেষ্টা করছি। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি অবশ্যই পারবো, চেষ্টা করছি।
আস্তে আস্তে ভিডিওগুলো বানানোর এবং ভয়েস দেওয়ার আমি চেষ্টা করি, আমার নিজস্ব ভয়েস দেওয়ার। তো ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক বাটনে লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর আপনি কিন্তু কমেন্ট করে জানাতেও পারেন যে আপনি নতুন কী ধরনের ভিডিও আমার কাছে দেখতে চাইছেন। আমি কিন্তু বাই প্রফেশনাল স্পেশাল এডুকেটর এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটার। আর তাছাড়া ঘোরাটা আমার নেশা। কিছুদিন পর পর ঘুরতে না গেলে আমার মনটা একদমই ভালো লাগে না। দেখুন শামুকটা কিন্তু জীবন্ত, জলের মধ্যে কি সুন্দর চলে বেড়াচ্ছে। দেখুন একবার, এটা শামুক বা শঙ্খ এটা নয়, শঙ্খের মতোই কিন্তু শঙ্খ এটা নয়। যাই হোক, এখানে কিন্তু অনেক চিংড়ি মাছের লাভা দেখতে পেলাম, তাই না? দেখুন কত চিংড়ি মাছের লাভা, উফ কী বলবো, আমি তো জায়গাটার প্রেমেই পড়ে গেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন। যারা যারা আমার ভিডিও দেখছেন তারা নিজেদের নামটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কলকাতা থেকে, আমি এয়ারপোর্টের খুব কাছে থাকি। আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন পারলে একটু কমেন্ট করে জানাবেন। আমার ভিডিও কার কার কাছে পৌঁছে যাচ্ছে সেটা জানতে আমার ভীষণ ইচ্ছা। আমি জানি না আমার ভিডিও আপনাদের ভালো লাগবে কি না, আমার কিন্তু খুব ভালো লাগছে যে আমি ভিডিওটা রেকর্ড করতে পেরেছি। দেখুন কি সুন্দর দোলনায় বসে দোল দোল দোলুনি রাঙামাথার চিরুনি, গানটা কিন্তু অবশ্যই করে একটা ছোট্ট রিল বানাতে পারেন। আচ্ছা, এবার আমার আসার পালা। ভিডিওটা ভয়েস রেকর্ড দিলাম, ভয়েস ওভার করলাম, কেমন লাগছে অবশ্যই জানাবেন। দেখুন কি সুন্দর আমার প্রকৃতির রূপ, বলে বোঝানো যাবে না। দেখুন জল এসেছে, জল চলে গেছে, জল চলে যাওয়ার পর স্মৃতি রেখে গেছে তার। এই জায়গাটাও জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। নীল আকাশ, জলরাশি, জল, আকাশ আর সমুদ্র একসাথে মিশে গেছে। দেখুন চারিদিকে পাখির আওয়াজ, পাখির কলতান সবকিছু শোনা যাচ্ছে, তাই না? ভালো লাগবে। আমার ভিডিও কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি অন্য কোনো ভিডিও দেখতে চান কমেন্ট করে সেটাও জানাতে পারেন, ঠিক আছে? চলুন আজ তবে আমি আসি, এখানেই আমার ভিডিওর ভয়েস ওভারটা শেষ করছি। ভিডিওটা 27 মিনিট 52 সেকেন্ডের, বড্ড বড় হয়ে গেল মনে হচ্ছে। যাই হোক, আপনারা দেখুন ধৈর্য ধরে আমার ভিডিওটা। এখানে জল, আমাদের এবার ফিরে যাওয়ার পালা। বোট এসে গেছে, আমরা আস্তে আস্তে বিচিত্রপুরের দিকে রওনা দেব, যাতে আমরা বাড়ি ফিরতে পারি, কারণ বৃষ্টি আসছে, জল কমে যাচ্ছে। আর হ্যাঁ, আপনাকে যে 8 ঘন্টা টাইম দেবে চেষ্টা করবেন সে 8 ঘন্টার মধ্যেই ফিরে আসার, কারণ নেক্সট যারা ফেরত যাবে বা আসবে তাদেরও কিন্তু টাইম হয়ে যাবে, তখন কিন্তু সমস্যা হবে। আর একটা কথা, যখন দাদারা আপনাদের ফেরত চলে আসতে বলবে সেই টাইমটা কিন্তু মেনটেন করবেন। এখানে কিন্তু জোয়ার ছাড়া পৌঁছানো যায় না, আর ভাটার সময় তো কিন্তু আসা যায় না। আপনি যদি ভাটার মধ্যে পড়ে যান তাহলে এখানে কিন্তু কাটাতে হবে, আবার কখন জোয়ার আসবে ততক্ষণের অবধি। তো সকালবেলা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা অবধি এই জায়গাটা খোলা থাকে, কিন্তু জোয়ারের টাইমে আপনি এখানে আসতে পারবেন এবং ফেরত যেতে পারবেন। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, প্রত্যেকটা বোটে লাইফ জ্যাকেট আছে, লাইফ সেভিং জ্যাকেট আছে, কিন্তু আমরা কেউই পরিনি। আমি যে বলছি, আমি এত জ্ঞান দিচ্ছি, আমিও কিন্তু লাইফ জ্যাকেট পরিনি। তবে বোটে যারা ছিলেন, যে দাদারা, তারা কিন্তু আমাদের লাইফ জ্যাকেট পরতে বলেছিলেন। তবে কি বলুন তো, বৃষ্টিতে ভিজে গন্ধ হয়ে গেছিলো, তো তাই আমরা পরিনি। যারা সাঁতার জানেন না, বাচ্চা নিয়ে আসবেন, তারা অবশ্যই কিন্তু লাইফ জ্যাকেটটা পরে নেবেন আপনাদের নিজেদের সেফটির জন্য। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে দিলাম। দেখুন এবার আমরা ফিরছি বোটে করে। কি সুন্দর জায়গা, ভাল লাগছে না? নিশ্চয়ই ভাল লাগছে। আপনি যদি কথা দিলাম, আপনি যদি আমার পুরো ভিডিওটা দেখেন, আপনি একটা লাইক না করে যেতেই পারবেন না। তো আজ আসি, চলুন টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর কি বলি, আর কিছু বলার নেই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন। চলুন টাটা, বাই বাই। আজ এখানেই শেষ করছি।
এখানে কিন্তু আন্দামানে ছোট সাইজ হয়েছিল, এখানে বড়। এখন নেমে যাচ্ছে না আস্তে আস্তে জল। ওটাই বলতে চাইছি, মানে টোটাল টিপের যে লেন্থ আগে তো তাই বসে থাক, এখানে বসে থাক সারাদিন দেখ নাকি মাংস মাংস আমি চললাম ওটাই পুরো সুন্দরবনের সুন্দরবন যাবি তো বড় এইটা এটা হচ্ছে বিচিত্রপুর, বালাসোর ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই যে এখানে প্ল্যানেট ম্যাপ রয়েছে, এটা প্ল্যানেট ম্যাপ। এটা হচ্ছে বিচিত্রপুর, দেখুন কি সুন্দর। ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট এখানে লেখা আছে। এই জায়গাটাকে কি সুন্দর, এইটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, কিভাবে বলি।